পিতৃপক্ষের সময়ের একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষেরা শান্তি ও মোক্ষ লাভ করে। কোনো পাপ কর্মের কারণে পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে থাকলে এই ব্রতের প্রভাবে তারা মোক্ষ লাভ করে। শাস্ত্র মতে বিষ্ণুকে সমর্পিত একাদশীর ব্রত পালন করলে পূর্বপুরুষেরা এর সুফল লাভ করেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ইন্দিরা একাদশী বলা হয়। এটি আবার শ্রাদ্ধ একাদশী নামেও পরিচিত। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ ইন্দিরা একাদশী। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্দিরা একাদশীর ব্রতকথা। তো চলো ব্রতকথা শুরু করি। পুরাণ অনুযায়ী সত্যযুগে মহিষ্মতি নগর নামে এক নগর ছিল। এখানে ইন্দ্রসেন নামক এক কুশল ও প্রতাপশালী রাজার রাজত্ব ছিল। প্রজাকে নিজের সন্তানসম মনে করতেন রাজা ইন্দ্রসেন। সুখ শান্তিতে পরিপূর্ণ ছিল মহিষ্মতি। বিষ্ণুর উপাসক রাজা ইন্দ্রসেনের সভায় একদিন হঠাৎই নারদ মুনির আগমন ঘটে। রাজার কাছে তার বাবার বার্তা নিয়ে আসেন নারদ মুনি। রাজার বাবা নিজের পুত্রকে বার্তা দেন যে গত জন্মের কোনো ভুলের কারণে তিনি যমলোকেই রয়েছেন। যমলোক থেকে মুক্ত করার জন্য ইন্দ্রসেনকে ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলেন এবং উপবাস করতে বলেন। এর ফলে মোক্ষ লাভ করা সম্ভব। বাবার বার্তা শোনার পর নারদকে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করার অনুরোধ করেন রাজা ইন্দ্রসেন। তখন নারদ জানান, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকেই ইন্দিরা একাদশী বলা হয়। এই একাদশীর আগের দিনে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করার পর একাদশীর ব্রতর সংকল্প গ্রহণ করা উচিত। দ্বাদশীর দিন তার বাবা মোক্ষ লাভ করবেন। নারদ মুনির কথা অনুযায়ী ইন্দিরা একাদশীর উপবাস রাখেন রাজা ইন্দ্রসেন। এই দিনে স্নানের পর বিষ্ণু পুজো করা উচিত। বিধি মেনে পালন করে দান ধ্যান করলে ব্রত সম্পূর্ণ হয়। নারদ মুনির কথা মতো একাদশীর ব্রত পালন করেন রাজা ইন্দ্রসেন। এই ব্রতের পুণ্যের প্রভাবে তার বাবা মোক্ষ লাভ করেন। এমনকি ইন্দিরা একাদশীর পুণ্যর প্রভাবে মৃত্যুর পর রাজা ইন্দ্রসেনও বৈকুণ্ঠে গমন করেন। পদ্মপুরাণে বর্ণিত পদ্ধতি অনুসারে ইন্দিরা একাদশীর উপবাস পালনের আগের দিন দশমী তিথিতে পূর্বপুরুষের শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে। এদিন ব্রাহ্মণ ভোজন করিয়ে দশমীর রাতে মাটিতে শুয়ে তারপর উপবাস করার সংকল্প নেওয়া উচিত। পরের দিন স্নান করে চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে তাতে শ্রীহরির মূর্তি স্থাপন করা উচিত। ভগবান বিষ্ণু এবং তার সঙ্গে দেবী মা লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করে তাদের ভোগ নিবেদন করে ব্রতকথা পাঠ করা উচিত আর তারপর আরতি করা উচিত। এভাবেই ইন্দিরা একাদশীর দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।